হ্যাঁ, আওয়ামী লীগের এর চেয়ে বেশি ক্ষমতা ছিল। পুরো স্টেট মেকানিজম আওয়ামী লীগের হাতে ছিল, আদালত তাদের হাতে ছিল, সংবিধান তাদের হাতে, সমস্ত কিছু এবং বিদেশি সমর্থন ছিল। সবকিছুর পরেও কিন্তু জনগণের বিরুদ্ধে যখন তারা গেছে, এটার পরিণতি তাদেরকে ভোগ করতে হয়েছে। বিএনপি এখনো ১ মাস পার করে নাই। তারা ইতিমধ্যেই যে গণবিরোধী যে অবস্থানগুলো একের পর এক নিয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ঘটনাগুলো আপনি দেখলেন। তারপরে আপনার সোনালী ব্যাংকের ওখানেও চেয়ারম্যানকে জিয়া পরিষদের লোকজন চাপ দিয়ে যেভাবে পদত্যাগ করালো। আহ, এখন আবার এই সবচেয়ে বড় যেটা, যে আপনি জুলাই সনদটাকেই বাস্তবায়ন করতে চাচ্ছেন না। জুলাই সনদ থেকে বিএনপি যেটা যেটা তাদের পছন্দ সেগুলো পিক করে করে দেখাবে যেটা আমাদের উদারতা, আমরা এটা বাস্তবায়ন করছি। কিন্তু আপনার তো জুলাই সনদই বাস্তবায়ন করার কথা, গণভোটকে বাস্তবায়ন করার কথা। কিন্তু সেগুলোর দিকে সেটা তারা করবে না, এবং না করার ফল কি হবে সেটা ভবিষ্যতই বলে দেবে। আসলে আসলে যার যার রাজনৈতিক অবস্থান এবং বোঝাপড়ার দ্বারাই কিন্তু তারা পজিশন নেয়। কে কোন ঘটনাকে কিভাবে দেখে, কিভাবে ব্যাখ্যা করে, কোন ঘটনার কনসিকুয়েন্সটা কি মনে করে, সেটার সাপেক্ষেই সবার যার যার অবস্থানগুলো হয়। ফলে জামায়াত ইসলামীর নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে, এনসিপির নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে। সেখান থেকে এনসিপি যেহেতু জুলাইয়ের পক্ষে, সংস্কারের পক্ষে খুবই আপোষহীন ভূমিকা রেখে চলেছে, ফলে অবশ্যই যদি এই সরকার জুলাইয়ের বিরুদ্ধে যায়, সংস্কারের বিরুদ্ধে যায়, তাহলে এনসিপি ডেফিনেটলি এটার মানে শক্ত প্রতিবাদ করবে এবং শক্তভাবে এটা মোকাবেলা করবে। তো সেক্ষেত্রে তো অবশ্যই এনসিপি, যদি জামায়াত ইসলামী এক্ষেত্রে একটা নীরবতা কিংবা সমঝোতার লাইনে যায়, সেক্ষেত্রে তো মানুষ এনসিপির দিকেই বেশি ঝুঁকে পড়বে।